চ্যানেলে আপনাকে স্বাগত। ভাগবতী ও পরম আয়োজন গৃহকর্তার পরম আরাধ্য বন্দনীয় পূজনীয় আরাধনীয় চরণ শ্রী গুরুপাদ পদ্মের শোভাগমনে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক শুভ সন্ধিক্ষণে মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে আমরা পরস্পরে সম্মিলনে অধিবেশনে এই শ্রীনিকেতনে সম্মিলিত হয়েছি। শুভারম্ভেই অস্মাদীয় পরমারাধ্য চরণ বিশ্ব বন্দিত পদরেণু শিল গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে সংকীর্তন আচার্যবৃন্দ, ভগবত আচার্যবৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণিয়া জগৎমাতার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আজকের আলোচ্য বিষয় নিগম কল্পতরুং গলিতং ফলম। নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদা দ্রব সংযুত স্মাদনম পিবত ভগবত রসমালয়ম ভুবি রসিক ভাবু ভাবুকা। ভগবানের জ্ঞানাবতার বাদরায়ণী ভগবান বেদব্যাস ভগবানের জ্ঞানসত্ত্ব মূর্তি নিয়ে এসেছিলেন। তিনি বিশ্বজগতের কল্যাণে অপরুষীয় বেদকে বিভাজন করলেন, 4 ভাগে ভাগ করলেন। অতি রহস্যময় অপরুষেয় এই গাম্ভীর্যময় তত্ত্ব সমন্বিত বেদ তিনি বিভাজন করলেন জগৎ জীবের কল্যাণার্থে। কিন্তু দেখলেন 4 ভাগে বেদকে, অপরীয় শাস্ত্রকে বিভাজন করেও জীবের কাছে তা পৌঁছানো সহজসাধ্য নয়। এই জন্য বেদের অগ্রভাগ অর্থাৎ সারাৎসারকে নিয়ে তিনি ব্রহ্মসূত্র রচনা করলেন। ব্রহ্মসূত্র এটি বেদের অন্তভাগ, যাকে উপনিষদ বলা হয়েছে। এই বেদের নির্যাস স্বরূপ সারাৎসার ব্রহ্মসূত্র রচনা করে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস দেখলেন এটিও দুরূহ, দুর্জেয়, গভীর আশায় তত্ত্ব। এই জন্য তিনি মহাভারত রচনা করলেন। মহাভারতের দ্বারা ভারতের প্রাচীনত্ব, ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সমাজনীতি, চাতুরাশ্রম, কারা কথা বলছে, কারা? এই আশ্রম, বর্ণ, ধর্ম, ভূগোল, রাজনীতি, প্রাচীনত্ব সবকিছুই তুলে ধরে দেখলেন না তাও তেমন করে জীবের হৃদয়ে পরম শ্রেয় অত্যন্তিক মঙ্গল বয়ে আনিনি। ভগবান বেদব্যাস, ভগবান বাদরায়ণী তিনি চিন্তায় মগ্ন হলেন।
এত শাস্ত্র, এত তত্ত্ব, এত মহিমা। আমি কৃষ্ণ দ্বৈপায়ন, ভগবানের আবেশ, জ্ঞান আবেশ অবতার। আমি নিজে এত শাস্ত্র রচনা করে আমি নিজে শান্তি পেলাম না। চিন্তামগ্ন। ওই পেছনে কারা, ওইখানে কারা? আপনারা দয়া করে কথা বলবেন না। কি ঘটল? বিষণ্ণ, চিন্তামগ্ন ভগবান বাদরায়ণী। তার মানে তিনি প্রসন্ন নন কেন? এই চিন্তায় জগৎ জীবের মহাকল্যাণে তিনি বিফল হলেন না। এত শাস্ত্র, এত প্রজ্ঞা, এত জ্ঞান, আমি নিজে শান্তি পেলাম না। আমার আত্মা সুপ্রসন্ন, সুপ্রসিদ্ধতি হলো না। ভগবত ইচ্ছায় পরম আরাধ্য শ্রী গুরুদেব নেমে এলেন করুণা ধারায়। জীবন যখন অন্ধকারে নিমজ্জিত হয়, জীবন যখন অভিশপ্তময় হয়, চারিদিকে গাঢ় অন্ধকারে ক্ষয়ুষ্ণু, তখনই তো শ্রী গুরু কৃপা ঝর্ণার ন্যায় বয়ে আছে। দেবর্ষিপাদ নারদ, পরম আরাধ্য ভাগবত সর্বোত্তম, ভগবানের অন্তরঙ্গ প্রিয়, তিনি নেমে এসে বললেন, ব্যাস। শিল গুরুদেবকে প্রণাম করে বললেন, প্রভু, বেদ বিভাজন করলাম, ব্রহ্মসূত্র, ব্রহ্ম গায়ত্রী রচনা করলাম, আমি উপনিষদ সারাৎসার পরাবিদ্যা ব্রহ্মবিদ্যা জগতে দান করলাম, মহাভারতের মাধ্যমে আমি ভারতবর্ষের ভূগোল, ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, বর্ণাশ্রম সকল কিছু প্রকাশ করলাম। গুরুদেব, আমি শান্তি পেলাম না। অপূর্ব কথা বলেছিলেন দেবর্ষিপাদ। তার কথাটি আপনাদের একটু আনন্দ দেবে। ব্যাসদেব বললেন কি, অন্যকে আনন্দ না দিতে পারলে নিজের জীবনে আনন্দ আসে না। অন্যকে সুখী না করতে পারলে নিজে সুখী হওয়া যায় না। তুমি জীবকে পরম আনন্দ দিতে পারোনি, চেষ্টা করেছো, আনন্দ দিতে পারোনি, তাই তোমার কাছেও আনন্দ ফিরে বাবা। বলেন, প্রভু, হে পরম আরাধ্য, এর আতুল আতুল চরণ, আমি ভগবানের দিব্য জ্ঞান বেদের দ্বারা, ব্রহ্মসূত্রের দ্বারা, ব্রহ্ম গায়ত্রীর দ্বারা, মহাভারতের দ্বারা, পুরাণের দ্বারা সবই তো জগৎ মঙ্গলের, জীবমঙ্গলের কথা বলেছি। তাতে আমি জীবের কল্যাণ করতে পারিনি, জীবকে আনন্দ দিতে পারিনি, জীবকে আলোর পথ দেখাতে পারিনি। বললেন, না ব্যাস, তুমি জীবকে প্রসন্ন করেছো, সুপ্রসন্ন করতে পারোনি। প্রসন্ন হওয়া এক জিনিস, আর সুপ্রসন্ন হওয়া আর এক জিনিস। তুমি প্রসন্ন করেছো কিন্তু সুপ্রসন্ন করতে পারোনি। কেন জানো? তুমি জগৎ জীবকে যা জানিয়েছো বেদাদি শাস্ত্রে, তাতে জীবের হৃদয় সুপ্রসিদ্ধতি, সুপ্রসন্ন হতে পারে না। কি মর্মান্তিক তত্ত্ব দেখুন। বলছেন, তুমি যা দিয়েছো তাতে জীব প্রসন্ন হয়েছে কিন্তু সুপ্রসন্ন হয়নি। তৃপ্ত হয়েছে কিন্তু অমৃত আস্বাদন এখনো পাইনি। তুমি অন্বেষণ করে দেখো, তোমার মনের কাছে বারবার প্রশ্ন করে, যা জীবের চিত্তকে স্পর্শ করলে জীবের চিত্ত চিরদিনের মতো সুপ্রসূতি, সুপ্রসন্ন হয়, সেই ভাগবত ধর্ম, ভগবানের সেই নাম রূপ লীলা অমৃত মাধুর্য তুমি এখনো জীবকে দিতে পারোনি। তুমি এখনো ওইটা দিতে পারোনি।
ভাগবত ধর্ম প্রকাশ করো। অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের ব্রজ মাধুর্য লীলা, তার অপ্রাকৃত নাম রূপ গুণ মহিমা তুমি প্রচার করো, যার নাম হবে ভাগবত। যে ধর্ম তুমি প্রচার করেছো সেটা ধর্ম বটে, কিন্তু জীবকে তুমি পরম ধর্ম দিতে পারোনি। ধর্ম এবং পরম ধর্ম, তুমি জীবকে ধর্ম দিয়েছো, পরম ধর্ম দিতে পারোনি। তুমি জীবকে ভগবানের সাথে সাক্ষাৎকার করিয়েছো, কিন্তু তুমি ভগবানের ঐশ্বর্য প্রকাশ করলেও তার মাধুর্য প্রকাশ করনি। তুমি অপ্রাকৃত অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা, নাম রূপ গুণ লীলা প্রকাশ করো। শিল গুরুদেবের অশেষ আশীর্বাদে সেই ধ্যানমগ্ন ব্যাসদেব তার হৃদয় সিংহাসনে শ্রী গোবিন্দকে সমাধি যোগে উপলব্ধি করে শ্রী ভগবান যেরূপ যেরূপ কৃপা সঞ্চার করেছিলেন, ভগবানের সেই সঞ্চারিত করুণা কৃপায় ব্যাসদেব লিখলেন শ্রীমদ ভাগবতম। এই ভাগবতের সাথে, ভাগবত ধর্মের সাথে, পরম ধর্মের সাথে পরিচিত হলেই সুপ্রসন্নতা, সুপ্রসিদ্ধতি। আমরা আজ সেই ভাগবত ধর্মের কথাই শুনব, যা শ্রবণ করলে সুপ্রসন্ন, সুপ্রসিদ্ধতি, চিত্তের আত্ম সাক্ষাৎকার হয়। এখন চারিদিকে খুব অন্ধকার, কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহু দূর, কলৌ দোষ নিধে, কলৌ দোষ নিধে। তার মানে চারিদিকে এখন খুব অন্ধকার, কৃষ্ণপক্ষের অন্ধকার না, গাঢ় অন্ধকার। সেই অন্ধকারে এখন আমাদের অবস্থা কেমন? বলছেন মাঝে মাঝে টর্নেডো আসে, বৈদ্যুতিক ঝড় হঠাৎ করে বয়ে যায় না, তীব্র গতিবেগে। রাতে নিশি যখন পোহালো, রাত পোহালো, সকালে উঠে দেখলাম আমার ঘরের চাল আর একজনের ঘরের উপরে, আমার লাগানো গাছটা হাফ কিলোমিটার দূরে কারো খেতে গিয়ে পড়েছে। টর্নেডো, ঝড় বয়ে গেলে যা হয়, তছনছ হয়ে যায় না? বর্তমানে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র বা বিশ্ব, এখানেও টর্নেডো বয়ে যাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই। আছে কোনো কিছু ঠিক আছে? টর্নেডো, বৈদ্যুতিক ঝড় বইছে। ঝড় যদি আসে তো মুহূর্তেই ওলট পালট হয়ে যায়। এখন প্রতিটি জীবন, প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ ঝড় বয়ে যাচ্ছে, কোনো কিছুই আর ঠিক নাই। আচ্ছা, বাঁশের খুঁটিটাতে যদি ঘুম ধরে, দাঁড়াবে তো, চাল দাঁড়াবে? যে অবলম্বিত হয়ে চালটা, ঘরের চালটা টিকে আছে, সেই খুঁটিতে ঘুম লেগে গেছে ভেতরে। আমাদের জীবনে, আমাদের চরিত্রে, আমাদের মননশীলতায়, ব্যবহারেও ঘুম লেগে গেছে। সত্যিই ঘুম ধরে গেছে। ওই পোকা যেমন বুঝতে দেয় না, ভেতরের সার বস্তুটাকে একেবারে কুরে করে শেষ করে দেয়। ওই পোকা লাগলে যা হয়, আমাদের জীবনে, মননে, চিন্তনে, অনুধ্যানে ওই পোকার মতো ভেতরে সব কুরে করে শেষ। আচ্ছা, পুরোনো দিনের কোনো মাটির ঘরে বা স্টক, ইট দিয়ে গাঁথা বিল্ডিং এ যদি নোনা লাগে,
দাঁড়াবে কি? নোনা লাগলে তো ঝরে পড়ে যাবে। আমাদের এখন নোনা লেগে গেছে। ঠিক এরকম ঘোর অন্ধকারে এক অদ্ভুত দোহাকালে দোহার প্রকাশ, এক অদ্ভুত দোহাকালে দোহার প্রকাশ। জীবের চিত্তের অজ্ঞানতম করিল নাশ। এই অন্ধকারে, আচ্ছা, কোন পল্লী গ্রামে বঙ্গবসুন্ধরার অপ্রাকৃত শোভামণ্ডিত কোন গ্রাম, গ্রামের প্রাকৃতিক শোভার সাথে ছায়া নিরয়ের সাথে গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী নদী। আর সেই নদীর এপার ওপার করবার জন্য আছে যোগাযোগ ব্যবস্থা, একটা সেতু। এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ আসবার যোগাযোগের স্থলটা হলো সেতু। যদি বড় কোনো বন্যা, ঝড় ঝঞ্ঝাবাতে সেতুটা ভেঙে পড়ে, এপারের লোক আর এই পারে সহজে আসতে, ভেঙে গেছে তো। তেমন সেই পরম ভাগবত ধর্মের, সেই নিষ্কিঞ্চন শুদ্ধ ভাগবত প্রীতির যে সেতুটা, সেই সেতুটা ভেঙে গেছে। আমরা পৌঁছাতে পারছি না জায়গা মতো, সেতু ভেঙে গেছে। কথাগুলো বোঝাতে পারছি না আপনাদের, চেষ্টা পাচ্ছি হৃদয় দিয়ে। সেতুটা ভেঙে গেছে, এপারের মানুষ আর ওই পারে সহজে যেতে। আমাদের সেই পরম ধর্মের সেতু আজ প্রায় ভেঙেই ফেলেছে আমরা। ঝড় হয়ে গেছে তো, বৈদ্যুতিক ঝড়। এখন উপায় কি? উপায় হলো নিগম কল্পতরু গলিতং ফলম। নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদা দ্রব সংযুত আস্মাদনম পিবত ভাগবত রসমালায়ম। এই এখন কি করতে হবে? পিবত ভাগবত রসমালায়ম, তার মানে সর্ব বেদান্ত সার, সর্ব উপনিষদ সারাৎসার, সমস্ত ব্রহ্ম গায়ত্রী। ব্রহ্ম গায়ত্রী হলো প্রণব, ওম। বেদ মাতা হলো গায়ত্রী প্রধান ওম। এবং এই ওম গায়ত্রী মাতা দ্বারা গায়ত্রী মন্ত্র আমাদের উপনিষদ সূত্রে দিয়ে গেলেন। অং ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো। এই দেবস্ব শব্দটিতে বলা হয়েছে একীভূত কারণ। ঈশ্বর বহু নন, ঈশ্বর বহু হতে পারে না, সেই এক পরমের কথা। আবার দেখুন, এই ব্রহ্মসূত্রের সারাৎসার করে নির্যাসনে ভাগবতের চতুর্শ্লোকে বলা হলো সত্যং পরম ধীমহি দিও ইয়না। তোমার বুদ্ধি শুদ্ধ নয়, তোমার মনটা শুদ্ধ নয়। এই বুদ্ধি এবং মনকে বিশুদ্ধ করতে গেলে দিও ইয়না প্রচোদয়াৎ, অর্থাৎ তোমার ধীকে, বুদ্ধিকে, মনকে প্রচোদয়াৎ, ওই দিকেই প্রবাহ করো, বুদ্ধিকে ওই দিকেই, মনটাকে প্রসারিত করো। কোন দিকে? ওই মেয়েটাকে বসাও তো, চন্দন দিতে হবে না, ওকে বসাও। এই বসো মা, তুমি বসো। প্রচোদয়াৎ সবিত বরেণ্যং, সেই বরেণ্য পরম সত্য যিনি, সেই সত্যং পরম ধীমহি, তোমার বুদ্ধিটাকে, তোমার মনটাকে সেই পরম সত্য ভাগবত ধর্মের দিকে, ভাগবত নামরূপ লীলার দিকে ধাবিত করো। আমাদের মন এবং বুদ্ধি শুদ্ধ নয়। কথাটি লিখে দিতে পারি, আমি দলিলে লিখে দিতে পারি। আমাদের মন আর বুদ্ধি শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয়? কারণ মন বুদ্ধি ভগবানকে চায় না, সংসারকে চায়। মন বুদ্ধি ভগবত অমৃত পান করতে চায় না, বিষয় অমৃত পান করতে চায়। মন যতই বলুক ভগবান তুমি জীবনের ধ্রুব তারা, মন যতই বলুক, কি বলছে মন? গতির ভট্টা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ
প্রভাব প্রলয়ং স্থানাং নিধানাম বীজমব্যয়ম। তুমি সমস্ত কিছুর সৃষ্টি স্থিতির বীজ, তুমি অব্যয় বীজ, তুমি গতি, তুমি ভরণ পোষণকারী ভক্তা, তুমি প্রভু, তুমি সাক্ষী, তুমি জীবের সুহৃদ বন্ধু। মন বুদ্ধি একথা মুখে বললেও অন্তরে স্বীকার। আমি পরিবেশ পাচ্ছি না, একটু কৃপা করুন। অনেক কষ্ট করে এসেছি, জ্বর গায়ে, বড়ি টড়ি 3-4টে ভেতরে ঢুকিয়ে আসা হয়েছে, একটু কৃপা করুন। সারাদিন তো যন্ত্রের যন্ত্রণা আমাদের শেষ করে দিচ্ছে সব। এই যন্ত্রণাটার এখানে বাজিয়েন না দয়া করে, এই সুর আর এখানে আনেন না, কৃপা করুন। আন কথা বললে আবার মুখ অপবিত্র হয়ে যায়, অশুদ্ধ কথা ব্যাসাসনে বলে বসা উচিত নয়। আমাদের মন বুদ্ধি জানে। আচ্ছা, এখানে আমরা যারা অবস্থান করছি বর্তমানে, আমরা ঈশ্বর মানি তো? শতাংশ স্বীকার করতে হবে, আমরা প্রত্যেকেই ঈশ্বরকে মানি, মানে আমরা আস্তিক, নাস্তিক নই। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, ঈশ্বরকে আমরা মানি, স্বীকার করি আমি আস্তিক। ঈশ্বর মানলেও ঈশ্বরমুখী বা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা আমাদের নেই বললেই চলে। ঈশ্বরকে মানা এক জিনিস, আর ঈশ্বরকে পাওয়ার জন্য অত্যান্তিক চেষ্টা করা। আমরা স্বীকার করি ঈশ্বর আছে, কিন্তু মন আর বুদ্ধি চাই সংসার, বিষয়, ভোগ, কামনা, বাসনা। স্বীকার করি ঈশ্বর আছে, কিন্তু চাইছি সংসারকে, চাইছি। যে যতই বড় বড় কথা বলি না কেন, আমাদের প্রাণের নিবিড়ে সেই লুকায়িত আছে রূপ, যৌবন, ভোগ বিলাসের চাওয়া। অথচ এই জন্য আমরা এক প্রকারের নাস্তিক। ঈশ্বর মানি, কিন্তু ঈশ্বরকে চাই না, পাওয়ার জন্য চেষ্টা করি না। আমাকে তো তিলকমালা রূপে দেখছেন, সাধু রূপে দেখছেন, কিন্তু আমার সাধুত্ব কতক্ষণ জানেন? এই যে বিষয়, ভোগ, বাসনা যতক্ষণ সামনে না আসবে ততক্ষণ বিল্বমঙ্গল সাধু। ভোগ বাসনা সামনে এসে দাঁড়ালেই আমার স্বরূপ প্রকাশ হয়ে যাবে। আমরা প্রায় এখন এই দলে। আমাদের দাক্ষিণাত্যে একজন মহাযোগী ছিলেন, যোগেশ্বর বলা যায়, যোগেশ্বর তো ভগবান, মহাযোগী বলা যায়। তো তিনি যোগের দ্বারা তার প্রিয় শিষ্যদেরকে সন্ধ্যাবেলায় একটা প্রদীপ প্রজ্বলন করে ব্রহ্মবিদ্যা তাদের আয়ত্ত করাতেন, শিক্ষানবিষ্ট শিক্ষা দান করতেন। কিন্তু তখন বৈদ্যুতিক এই প্রগতি উন্নতি তো হয়নি, তখন ওই প্রদীপের আলোয় তা বড় একটা প্রদীপ জেলে উনি যোগ বলে ওনার পোষ্য এক বিড়ালকে ডাকতেন। সেই বিড়ালটা চুপটি করে মাথার উপরে প্রদীপ নিয়ে স্থির হয়ে থাকতো যতক্ষণ শ্রী গুরুদেব পাঠদান করবেন। কেউ কেউ দেখে বড় অলৌকিক মনে করে, বিড়ালটাও বশীভূত তার যোগের দ্বারা। যতক্ষণ প্রদীপ মাথায়, বিড়ালটা নড়বে না, আলো দিয়ে যাবে। শিষ্যদের মধ্যেও তো একটু কপট শিষ্য থাকে। এক কপট শিষ্য বলছে, বিড়ালের পরীক্ষা আজ আমি নেব। পকেটে করে একটা ইঁদুর নিয়ে এসছে ছোট। বিড়াল, তোমার যোগ ধর্মের পরীক্ষা আমি নেব। ও গোপনে বিড়ালের সামনে ইঁদুরটা আর প্রদীপ, যেই দেখলো ইঁদুর, সেই প্রদীপ ফেলে তেল টেল একেবারে ভুলন্টিত করে ঝাঁপিয়ে পড়লো। আমার মতো মাদিষ্য জীবের অবস্থা ওই। টাকা, ক্ষমতা, লোভ, নারী, ভোগ যতক্ষণ সামনে নেই আমি সাধু। এই দুরবস্থা এখন খুবই। এই জন্য আমাদের মন আর বুদ্ধি শুদ্ধ নয়। কোন জ্ঞানের দ্বারা, কোন কিছুর দ্বারা মন প্রকৃত শুদ্ধ, বুদ্ধি শুদ্ধ হবে না। একমাত্র হবে ভাগবত ধর্মের দ্বারা, পরম ধর্মের দ্বারা মন কেবল প্রসন্ন হতে পারে। সবই
পুংসাং পরধর্ম যত ভক্তির অদর্শ যে অভিতক্যবহিতা জয়াত্মা সু প্রসিদতি। এই দেখুন ছিল সুতমনি কি বলছেন, মন সুপ্রসূদিত হবে, বুদ্ধি সুপ্রসূদিত হবে যদি কিনা ভাগবত ধর্মের, পরম ধর্মের আশ্রয় নেওয়া যায়। ব্যাসদেব বলেছিলেন ছিল গুরু মহারাজকে, প্রভু আমি এত বেদের জ্ঞান, উপনিষদের জ্ঞান, সূত্র জানালাম, তো জীবের কল্যাণ হয়নি কেন? কেন জীবের আত্মা সুপ্রসন্ন হয়নি? তো তার কারণ হলো ব্যাসদেব ইতিপূর্বে ভাগবত ব্রহ্মসূত্রের সারাৎসার, সর্ববেদের সারাৎসার, অমল পুরাণ ভাগবত প্রকাশের আগে ব্যাসদেব যে যে বেদ, বেদান্ত, উপনিষদ, মহাভারত, পুরাণাদি যা কিছু শাস্ত্রে, সেখানে ধর্মের ফল প্রাপ্তির জন্য পুরুষত্ব চতুষ্টয়কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কি, ধর্ম করলে কি কি পাবে? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই তো কথাগুলি যারা একটু শাস্ত্র অনুধ্যান করেন তারা সহজে ধরতে পারবেন। ভাগবত প্রকাশের পূর্বে যত শাস্ত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রকাশ করেছে, সেই সেই শাস্ত্রে চারটি মৌলিক প্রতিপাদ্য বিষয় দিয়েছেন, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। একে বলে চতুর্বর্গ ফল। দেবর্ষিপাদ নারদ বললেন, যতদিন ধর্ম, অর্থ, কাম, মোক্ষের মধ্যে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চতুর্থ পুরুষত্বের মধ্যে জীব থাকবে, সেদিন সে শান্তি পেলেও পরম শান্তি পাবে না, সে প্রসন্ন হলেও সুপ্রসন্ন হতে পারবে না। এই জন্য তুমি জীবকে সুপ্রসন্ন করতে পারে। কি বড় কথা বলুন তো, কত উচ্চ তত্ত্বের কথা, কত গভীর গভীরাশয়। অতল স্পর্শী সমুদ্রের গভীরে মণিমুক্তা যেরকম লুকিয়ে থাকে, কথাটা তাই। তার মানে পরম ধর্ম তখনই হবে যখন ভগবানকে অহেতুক ভাবে, অহেতুক অব্যবহিতা, যখন শ্রী গোবিন্দ চরণে, গৌর গোবিন্দের চরণে, শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপাকে অবলম্বন করে আপনি যখন ভগবানের চরণে গিয়ে বলবেন, প্রভু আমি ধর্ম চাই না, আমি অর্থ চাই না, আমি আমার কামনা বাসনা পূরণ চাই না, আমি মৃত্যুর পরে স্বর্গ বা আমার মুক্তিও চাই না। এইখানটাই তো আমরা আটকে পড়ে গেছি। আমরা চাই এইগুলি তো, ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয়, এইগুলি চাই তো। এই যে কিছুদিন পর শারদীয় দুর্গোৎসবের দামামা বেজে উঠেছে, সেই ঋতুরানী শরতের মেঘমুক্ত, সেই শ্বেত শুভ্র কাশবনের ছোঁয়া, হিমেল পরশগামী শরৎ ঋতুর সেই কাক চক্ষুর মতো খাল বিলের জলগুলো যেমন নির্মল, তটিনী তটে তরঙ্গ হিল্ললে কাশফুলের শ্বেত শুভ্রতা যেমন দুলে দুলে চলেছে, আকাশে মেঘমুক্ত, আকাশে নীল নীলিমায় সাদা মেঘের ভেলা যেমন ভেসে চলেছে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই আগমনীর বার্তা শারদ প্রভাতে শুরুর সমাগত। এই যে শারদীয় দুর্গোৎসব, এই যে আগমনী মহালয়া, এইগুলি আসার সাথে সাথে সেই ঢাকের কাঠি পড়লো, সেই পড়লো চণ্ডী মন্ত্রের সেই মহাদি আগমনী আহ্বানী। কিন্তু ঘটলোটা কি? সেইখানে অষ্টমীর শুভক্ষণে পুরোহিত ঠাকুর আমাদের মন্ত্র পড়াচ্ছেন। পড়ো বাবা, তোমরা পড়ো। কি মন্ত্র? যশং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, যশোজহি। এই তো, ধন দাও, পুত্র দাও, সুন্দরী রমণী দাও, শত্রু নাশ করো। সবটা নিজের জন্য চাইলাম, একবারও চাইলাম না মা আমায় কৃষ্ণ ভক্তি দাও যাতে ভজন করতে পারি। আর এই চাওয়ার পরে কি করলাম জানেন? মাকে 4 দিন ধরে ঢাক ঢোল আরতি ঘন্টায়, পুষ্পে বরণে অষ্টমী নবমী করে এই বিজয়া দশমীর দিনে নেচে গিয়ে মাকে নদীর মাঝখানে, পুকুরের মাঝখানে নিয়ে বললাম, ডুবিয়ে দিলাম।
4 দিন ধরে মার আগমনী আহ্বানী করে পূজা করে মাকে ডুবিয়ে দিয়ে বললাম আসছে বছর। এ কোন মন্ত্র না কি? এটা আসছে বছর আবার হবে, কোথায় আছে এটা? মার্কেন্ড পুরাণের অন্তর্গত চণ্ডীতে এই মন্ত্র আছে, যে সব আমাদের বানানো ধান্দা। আচ্ছা, আগামী বছর পর্যন্ত আপনি বাঁচবেন এই গ্যারান্টি দিতে পারেন? আসছে বছর আবার হবে তো বললেন। তার মানে ডুবিয়ে দিলাম। এত যত্ন করে এত আগমনী গিয়ে মাকে আনলাম, পুকুরে চুবিয়ে দিয়ে আসলাম। আচ্ছা, মাকে বিদায় দেওয়ার সময় মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায়, সেই বধূ রূপে বরের হাত ধরে যখন মা বাবা বিদায় দেয়, নেমে আসে তো জলের ধারা, নেমে আসে তো বিরহ ব্যথায় বুক ফাটে তো। তেমনি মাকে বিদায় দেওয়ার সময় নাচানাচি করা যায় তো, হই হুল্লোড় নেশা করে নাচানাচি বাজি বাজনা করা যায় তো। বিজয়া দশমীর পর দিন এক ইসকনের প্রভু আমাকে বলছে, প্রভু আমি একটা গল্প শোনাই আপনাকে, তো বলুন। বিজয়া দশমীর দিনে মাকে এরকম চুবিয়ে মদ খেয়ে নাচানাচি করেছে এক যুবক, কলেজ পড়ুয়া। পরের দিন ঘটনাক্রমে নৌকা ডুবিতে সে যখন ডুবে যাচ্ছে, তখন বলছে মা বাঁচাও বাঁচাও। মা দুর্গা আকাশ মার্গে এসে বললে, কাল যখন আমায় ডুবালি, আনন্দ করে নাচানাচি করে ডুবালি, আমার ডুবাবার সময় তোদের বিরহ ছিল না, ব্যথা ছিল না, বিদায়ের চোখের জল ছিল না, আনন্দে করে ডুবিয়ে দিলে। এখন তুই ডুবে দেখ, ডোবার সময় অন্য কেউ আনন্দ করলে কেমন হয়। এর দ্বারা এগোনো যাবে না। এইটি ধর্ম, পরম ধর্ম আমাদের এখনো জানা হয়নি। এইগুলির নাম ধর্ম। ধর্ম অর্থ কাম্যক্য চেয়ে নেওয়ার ধান্দা যদি থাকে, ধর্ম হবে, স্বর্গ পাবেন, কামনা বাসনা পূর্ণ হবে, কিন্তু আত্মা প্রসন্ন হবে না, কারণ এটা পরম ধর্ম না। বললেন তুমি যা দিয়েছো জীবকে, তা তার ভোগ বাসনা আরো বাড়িয়ে দিয়েছো। এখন তোমাকেই দিতে হবে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। এই হলো ভাগবত ধর্ম। কি? পঞ্চম পুরুষার্থ। এটা চতুর্থ পুরুষার্থ বলা হলো ধর্ম অর্থ কাম মোক্ষ। এর উপরে, সবার উপরে উচ্চ কক্ষায় কে আছে? বললেন পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। এই জায়গাটাই আমি আপনাদের আনতে এতক্ষণ চেষ্টা করলাম। ধর্ম অর্থ কাম মোক্ষে লেশ মাত্র থাকলে পরম ধর্ম, পরম প্রীতি, ভগবত ভক্তি বাধা দেবে, আপনাকে হবে না, বাধা দিয়ে দেবে। তাহলে এখন ছাড়তে হবে কি? মা সকল বুঝছো তো? সরল মায়েরা বসেছে, আমার এই কঠিন কঠিন কথা তাদের হৃদয় স্পর্শ করবে না। অর্থাৎ বলছি মা, ঠাকুরের সামনে গিয়ে দুহাতে পুষ্প চন্দন চর্চিত করে বলতে হবে, মা গো, কি দেবতা গো, কি হে পরম প্রিয় প্রভু গো, ইহকাল পরকালে আমি আমার সুখের জন্য কিছু চাই না, জানি এই জীবন পরজীবনে শুধু তোমার সেবা করে যেতে পারি, তোমায় আনন্দ দিতে পারি, আমার কিছু চাই না। এটাই বলার নাম পরম ধর্ম, এইটা বলার নামই ভক্তি। মন্ত্রটা অবশ্য আমাদের মহাপ্রভু শিখিয়েছিলেন, শিক্ষাষ্টকে জানিয়েছিলেন, কিন্তু এই মন্ত্র আমরা বলতে নারাজ। ওইখানে কি বলা হলো? অষ্টমীতে ধনং দেহি যশং দেহি পুত্র, এর বিপরীত কথা বলছেন চৈতন্য মহাপ্রভু। তিনি এসে কি করলেন? আমাদের বুদ্ধিকে, মনকে শুদ্ধ করলেন। নিতাই গৌর কি করলেন? হ্যাঁ, একই দোহাকালে দোহার, একই সমকালে দোহার প্রকাশ, একই সময়ে নিতাই গৌর প্রকাশিত হয়ে কি বললেন? ওই মন্ত্র অনেকবার বলেছে, ওই মন্ত্র আর না, আমি তোমাদের নূতন মন্ত্র, নূতন সংবাদ, নূতন আনন্দের বার্তা দিতে এসেছি। নিতাই গৌর বলছেন, ওই মন্ত্র অনেক জন্ম বলেছো, আমি তোমাদের নূতন মন্ত্র নিয়ে এসেছি, নূতন চেতনা নিয়েছি, নূতন আনন্দ নিয়ে এসেছি। সেই মন্ত্র কি? ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মন জন্মনীশ্বরে অহেতুকি ভক্তি তৈ। আহারে, কর্ণ দিয়ে গেলেই হৃদয় পবিত্র হয়। আমি ধন চাই না, আমি মান চাই না, পবিত্র প্রতিভা চাই না, সুন্দরী রমণী চাই না,
তোমার চরণে জন্মে জন্মে যেন আমার অহেতুকী ভক্তি হয়, আমি কিছুর বিনিময়ে যেন তোমাকে ভালো না বাসি। এই হলো পরম ধর্মের মন্ত্র, এই হলো ভাগবত ধর্মের মন্ত্র। ইহকাল পরকালে তোমার কাছে কারো কাছে আমার কোনো দাবি নেই, চাওয়া নেই, শুধু যেন তোমায় দিয়ে যেতে পারি, ভালোবেসে যেতে পারি। এ বলি তো আমরা না, আমাদের মন অত শুদ্ধ না, আমাদের বুদ্ধি এখনো ওই জায়গায় যায়নি সব তোমার সুখ চাইব। আমরা পাটুয়ারি বুদ্ধি, গীতায় বলেছে ব্যবসায়িকা বুদ্ধি আর নিশ্চয়িকা, তাই তো বাবা? নিশ্চয়িকা বুদ্ধি, আমাদের বুদ্ধিটা ব্যবসায়িকা বুদ্ধি। ব্যবসা কারে বলে? আমি দেব তুমি দাও, বিনিময়। এই তো, আমি টাকা দিলাম তুমি দ্রব্য দাও, টাকা দিলে না তো দ্রব্য হবে না, বাকি বিক্রয় বন্ধ। এখন তো বাকি উঠেই যাচ্ছে, কেউ আসলে লেনদেন ঠিক রাখতে পারছে না, তো বাকি বিক্রয় বন্ধ। তো ব্যবসায়িক বুদ্ধি কি আমি দেব বিনিময়ে তুমি দেবে, এই হলো ব্যবসায়িক বুদ্ধি। আর নিশ্চয়িকা বুদ্ধি কি? না, শুধু দেওয়া আছে, নেওয়া নেই। আজকে এই যে দাদা অনুষ্ঠান করছেন পিতৃপক্ষের, পিতার কল্যাণে, আচ্ছা উনি যদি ওনার নিকট আত্মীয়দের ডেকে বেশ কর্ম পোলোয়া 10-20 ভাগের ওই সব অমেদ্য খাদ্য রান্না করে, অমেদ্য বুঝতে পেরেছেন তো? 4 প্রকারের ওই সব 5 প্রকারের মাছ এইসব রান্না করে নিজের আত্মীয় স্বজন ডেকে ঘরের দরজা দিয়ে বেশ ভালো করে খেতেন, উনি এখন যে আনন্দটা পাচ্ছেন ওইটা পেতেন তো? উৎসব মানেই তো আনন্দ। আনন্দ কখন হয়? উৎসবের দিনেই তো আনন্দ হয় না বাবা? ঘরে দোর দিয়ে আনন্দ হয়? উৎসবেই তো আনন্দ হয়। উৎসব কাকে বলে জানেন? যে প্যান্ডেলে, যে প্রাঙ্গণে শুধু দেওয়া আছে, নেওয়া নেই, তার নাম উৎসব। আজকে উনি শুধু দিচ্ছেন, উনি নিচ্ছেন না এখানে। এই জন্য এই উৎসবের ক্ষেত্রটা এখন আনন্দে ভরে আছে। যে যে প্রাঙ্গণে শুধু দেওয়া হয়, নেওয়া হয় না, নেওয়াটা সত্য আর দেওয়াটা হলো পরমার্থ। তো আমরা কি বলছিলাম? ব্যবসায়িক বুদ্ধি আমাদের। কাশী তীর্থে এক শিব ভক্ত গিয়ে ভগবান শঙ্করকে একটা প্রণাম করেছে। এখন আশুতোষ শিব ওম নমঃ শিবা বললেই হয়ে যায়, ধূপের ফুল দিলেই হয়ে যায়, প্রসন্ন হয়ে যান। শিব ঠাকুর একেবারে এক প্রণামে এক নমঃ শিবায় বলেই সামনে হাজির হয়েছেন। বাবা একটা বর চা। বলেন প্রভু তুমি এসছো, আমি তো অন্ধ, তোমায় দেখতে পাচ্ছি না। প্রভু তুমি এসছো বলে হ্যাঁ আমি, তুই এক দণ্ডবাদ করেছিস তাতে আমি খুব প্রসন্ন, একটা বর চা। বলছে বাবা আমার যে 3টে দরকার বর। বলে দণ্ডবাদ করলি একটা, চাওয়ার বেলায় 3টে চাইবি তা তো হবে না। একটা দণ্ডবাদ করেছিস, একটাই বর চা, 3টে দিতে পারবো না, আর বেশি দেরি করলে কিন্তু আমি অন্তর্ধান হয়ে যাব। ও তখন বলছে দরকার 3টে। কেন জানেন? ও অন্ধ। এখন অন্ধ যদি ও দৃষ্টি ফিরে চায়, অন্ধ হলে কি হবে? ও ভিখারি। বাবা একটু এই দিকে সরে আস। অন্ধ হলে কি হবে? হলো কাঙাল, ভিখারি। আচ্ছা ও দৃষ্টি ফিরে পেলেও যদি পেটে ভাত না যায়, অন্ন না যায়, দুর্ভিক্ষ লেগে থাকে, তো দৃষ্টি নিয়ে কি করবে? মানে দৃষ্টিও দরকার, চোখে দেখবে, আবার অভাব গোছানোর দরকার, ঘরে কিছুই তো নাই, অভাবগ্রস্ত, আবারও রোগগ্রস্ত, মানে অল্প আয়ু। যে রোগ হয়েছে বেশি দিন বাঁচবে না, এখন ওর দীর্ঘ আয়ু চাই, ধন সম্পদ চাই আর দৃষ্টি চাই। শিব ঠাকুর বললেন তাড়াতাড়ি একটা চা, না হলে কোনোটাই পাবি না, আমি চললাম। বলে দাঁড়াও দাঁড়াও বাবা, এসেছো কৃপা করে দাঁড়াও। বলে হ্যাঁ কি চাইলো জানেন? কি বুদ্ধি গো বাবা, কি ব্যবসায়িক বুদ্ধি। বলছে হ্যাঁ প্রভু আমাকে এই বর দিন, আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে নাতি অন্ন খাচ্ছে, এইটা যেন আমি দেখে যেতে পারি। শিব ঠাকুরের মাথা ঘুরতে শুরু করেছে। বলে কি বলিহারি বুদ্ধি তোর, একটার মধ্যে চেয়ে নিলি 3টে। আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন খাচ্ছে, আমি যেন দেখে মরতে পারি। বলে বাবা কি বলিহারি ব্যবসায়ী বুদ্ধি এর, সুদ খাটার মতো। দিল 100 টাকা চক্রবৃদ্ধি আকারে, যেন সুদে 1000 টাকা নেবে। তার মানে নাতি দেখতে গেলে আয়ু দরকার, সোনার থালে অন্নপ্রাশন করতে গেলে পয়সা কড়ি দরকার।
তাই না? একটাতেই চেন। আমাদের বুদ্ধিটা এরকম, ধর্ম করব 2 ঘন্টা, সারা জীবনের সব চাওয়া পাওয়া ওর মধ্যে, দাও আর দাও। এই যেখানে নেওয়া আছে না, এখানে আনন্দ নাই, দেওয়াটাই আনন্দ। একটা জিনিস জানতে হবে, দেওয়া। আমি গতদিন আমার হৃদয়দার ওখানে বলেছিলাম, জীবনে দিতে শিখুন, নেওয়ার জায়গাটা দেয়াল তুলে দিন, আমার কাছে যেন না আসতে পারে। দেওয়াটাই উৎসব, দেওয়াটার মধ্যেই আনন্দ। ওই যে বলছিলাম, সমুদ্রকে কেউ আরতি করতে যায় না, বঙ্গোপসাগরে কেউ যান পূজা করতে? নদীতে যান, নদীতে আরতি দেখান, নদীতে ফুল ফল ভাসান, নদীতে পূজা করেন, আরতি করেন। আটলান্টিক মহাসাগরে তো কেউ পূজা করতে যায় না, প্রশান্ত মহাসাগরে তো কেউ পূজা করতে যায় না। কিন্তু জল তো ওইখান থেকে আসে, নদীতে, সাগর থেকে। বলে আসলে কি হবে? সমুদ্রের জল কোনো কাজে আসে না। যতক্ষণ সমুদ্রের মধ্যে আছে, ও চ্যান করলে চিটপিট করে, আবার ধুতে হয় সাবান দিয়ে, হয় কি না? আচ্ছা, সমুদ্রের জল হাঁড়িতে করে অন্ন ফোটাতে পারবেন? খেতে পারবেন? গাছের গোড়ায় দিলে তো গাছ মরে যাবে। এই জন্য সমুদ্র জলের উৎস হলেও সমুদ্রের জল খুব বেশি জগৎ জীবের কল্যাণে। ওই জল যখন নদীর প্রবাহে মিশে যায়, তখন নদীর জল সবার কাজে লাগে, কারো রান্নার, কারো স্নানের, কারো কাপড় কাচার, কারো পানীয় জল, নদীর সবটুকু কাজে লাগিয়ে দেয়। এই জন্য সাগর উৎস হলেও সাগর দিতে পারে না, নদী দিতে পারে বলে নদীর পূজা হয়, সাগরের পূজা হয় না। দিতে শিখুন। এই যে যত দেবেন তত বাড়বে। এই যে আগেকার দিনে পাত কুয়া ছিল না, কুয়ো ব্যবস্থাটা এখন হয়তো নাই, এখন ডিপ টিউবওয়েল হয়ে গেছে। তো তখন একদিনে কুয়োতে যদি জল না তোলা হতো, 6 মাস 1 বছর যদি জল না তুলতেন, কুয়ো নষ্ট হয়ে যেত, বন্ধ হয়ে যেত। আচ্ছা, কুয়োয় যত জল তোলা হয় আসে কোথা থেকে? বলে যত তুলবেন তত অন্তঃসলীলা কুয়োয় জল আরো বৃদ্ধি পাবে, মানে যত দেবেন, দান করবেন, তত উঠবে। ওর থেকে দেওয়া বন্ধ করলেও 2-3 বছরে কি 1 বছরে, এর থেকে বড় দৃষ্টান্ত আমার ঝুলিতে নাই। মানুষকে আনন্দ দিন, মানুষকে অন্তত একটু স্বস্তি দিন, মানুষের একটু তার কথাটা ভাবুন। তাহলেই দেখবেন, সেজে গুজে দাঁড়ালে না, সুন্দর করে পরিপাটি সেজে গুজে আয়নার সামনে দাঁড়ালে দেখবেন আয়নার ভিতরে আপনার সৌন্দর্যটা আপনাকে আনন্দ রূপে ফিরিয়ে দিচ্ছে। বা আমাকে তো ভালো দেখাচ্ছে, নিজে নিজে হাসে, আনন্দটা ফিরিয়ে দেয় দর্পণের মধ্যে থেকে। যত অন্যকে আনন্দ দিতে পারবেন, আনন্দ আপনার কাছে ফিরে আসবে। তো এই জন্য বলছেন, কৃষ্ণ প্রেম চাই, কৃষ্ণ প্রীতি চাই, ভগবানকে অহেতুক ভালোবাসা চাই, কোনো হেতু নিয়ে ভালোবাসা যেন না আসে। এই হলো পরম ধর্ম। আর এই ধর্ম, এই পরম ধর্মই আমাদের গ্রহণীয়। কি বলেছেন এখানে? নিগম কল্পতরুং গলিতং ফলম। নিগম এবং আগম শাস্ত্র, এই সমস্ত বেদ বেদান্ত, এই নিগম ও কল্পতরু। কল্পতরু মানে এদের কাছে যা চাওয়া হয় প্রাপ্ত হয়। নিগম ও কল্পতরু গলিতং ফলং। ভাগবতটা হলো নিগম ও কল্পতরুর গলিত ফল। তাতে বাকল নাই, আটি নাই। ভাগবত রসটা আটি শূন্য, বাকল শূন্য। আর সেই বেদরূপ বৃক্ষের উপনিষদ রূপ শাখার, পুরাণ রূপ পত্রের সেই বেদবৃক্ষের ফল হলো গীতা। আর সেই ফলটা সুপরিপক্ক, রসালো, পরিপক্ক হয়ে যখন মানুষের মাঝে নেমে আসছে, সেইটি হলো বিগলিত ফল, পরম ভাগবত। নিগম কল্পতরু গলিতাং ফলম। আচ্ছা, গাছে যে ফলটা, পরিপক্ক ফলটা, একটু পাখি চঞ্জু দ্বারা ঠোক দিয়ে একটু ঠুকরে দেয়, ওই ফলটা একটু বেশি মিষ্টি লাগে না? প্রাচীন দিনের মানুষ যারা, তারা বলতে পারেন, গাছে যে ফলটা সুপরিপক্ক হয়, ওকে পাখি যদি চঞ্জু দিয়ে একটু ঠুকরে দেয়, ফলটা মিষ্টি লাগে না ওই জায়গাটা বেশি? তেমনি একে তো নিগম কল্পতরু ফল,
তাতে সুখদেব গোস্বামী একটু আস্বাদন ঠুকরে দিয়েছেন, অধরামৃত লাগিয়ে দিয়েছেন, সুখ মুখদা দ্রব সংজিত অস্মাদ। এই জন্য ভাগবত এত আস্বাদিত হয়েছে। আর কি পিবত ভাগবত রসমালায়াম, এই ভাগবতকে সর্বদা পান করো। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদনের, রাধা মাধবের যুগল প্রীতি নিকুঞ্জ প্রীতি, সখী মঞ্জরি সহ রাধা মাধবের নিকুঞ্জ প্রেম কাননের যে বার্তা, অসমদ্র সর্ব সৌন্দর্য মাধুর্য শ্রীকৃষ্ণের যে ব্রজলীলা, নিতাই গৌরের যে প্রেম লীলা, নবদ্বীপ লীলা, সংকীর্তন লীলা, এই লীলাতে এই রসটাকে সর্বদা পিবত পান করো। আচ্ছা, পান করতে হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তো রস আস্বাদন করতে হয় কি দিয়ে? কিন্তু বলছেন কর্ণ দিয়ে পান করতে। তার মানে আমাদের দুটি কর্ণ যেন সর্বদা হরি কথারূপ অমৃত পান করে। পিবত ভাগবত রসমালা, এটাই রস। রস কাকে বলে? চমৎকারিতা। যা চমৎকারিতা আস্বাদন হয় তাকেই বলে। শুধু আস্বাদন হলে হবে না, আস্বাদনের ভিতরে থাকতে হবে চমৎকারিত্ব। এই চমৎকারিত আস্বাদনের নাম হলো রস। এই ভাগবত রস দুই কর্ণ দিয়ে সর্বদা পান করো। পরস্পরে মিলিত হয়ে এই ভাগবত কথামৃত রস, অমৃত রস পিবত ভাগবত। আর এই রস পান করবে কি? আশ্চর্য হতে হয়। যারা ভগবান পেয়েছেন, সাধ্য সাধনের দ্বারা যারা ভগবানকেও প্রাপ্ত হয়েছেন, সেই ভক্তগণ ভগবানের চরণে প্রার্থনা করেছে, প্রভু আমি তোমাকে পেয়েছি বটে, কিন্তু তোমাকে আর চাই না। আরে ধ্রুব মহারাজ বলছেন, প্রভু আমাকে বর দিতে চাও, তা আমি তোমাকে চাই না। ধ্রুব আমাকে পেলে তুমি ভগবানকে চাও না? বলেন না। বলছেন ভক্তি প্রবাহতাম মোহমে প্রসঙ্গ। প্রভু যাদের হৃদয়ে, যে ভক্তের হৃদয়ে, যে শুদ্ধ ভক্তের হৃদয়ে তোমার অমৃত গুণগাথার তরঙ্গ অমৃত বইছে, সেই নিষ্কিঞ্চন, যার চিত্তে ফুলগু ধারার নাই, সেই তোমার প্রেমময় লীলা কথা, লীলা চিন্তনের স্রোত বইছে, সেই প্রবাহতাম ভক্তিময় ভক্তের চরণে বসে আমি যেন তোমার লীলা কথা গুণগাথা শুনতে পারি। আমি তোমাকে চাই না, তোমার ভক্ত সঙ্গে তোমার লীলা কথা শ্রবণ করতে চাই। এই হলো ধ্রুবের প্রার্থনা। তার মানে ভগবানকে পাওয়ার থেকে হরি কথা পাওয়া, ভাগবত কথা পাওয়া আরো বড় পাওয়া। কত বড় কথা বলুন তো! ভগবানকে পাওয়ার থেকে আরো বড় পাওয়া হলো ভগবানের লীলা পাওয়া, ভগবানের গুণকীর্তন পাওয়া। যদি ভক্তের সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা পাওয়া যায়, তবে ভগবানকে পাওয়ার থেকে আরো বড় পাওয়া। ভগবানকে পাওয়ার পরেও ভক্ত বলছে তোমাকে না, তোমার চরণাশ্রিত নিষ্কিঞ্চন ভক্ত যার হৃদয়ে তোমার প্রেম প্রবাহ বইছে, সেই শুদ্ধ ভক্তের চরণে বসে যেন তোমার অসমদ্য মাধুর্যময় তোমার লীলা কথা শুনতে পারি। তোমাকে পেয়ে আমার কি হবে ভগবান? কত বড় কথা বলছে, ভগবানকে পেয়ে কি হবে? ধ্রুব বলছেন, প্রভু কোন শিশু বা কোন বৃদ্ধের কাছে যদি এক খণ্ড ইক্ষু দেওয়া হয়, এক খণ্ড আখ, শিশু দাঁত ওঠেনি, কি বয়োবৃদ্ধ, সে কি দন্তশক্তি তো নাই, সে কি আখটাকে সর্বণ করে রস নিষ্কাশন করে পান করতে পারবে? তো প্রভু আমার বেদ জ্ঞান নেই, আমার শাস্ত্র জ্ঞান নেই, আমি তোমাকে পেয়ে কি করব? বরঞ্চ তোমার ওই রসটাকে, ওই ইক্ষুখণ্ড রূপ অখণ্ড পরতত্ত্ব তোমাকে যদি হৃদয়ে ভক্তি প্রেমের দ্বারা, ভজনের দ্বারা মন্থন করে তোমার নামামৃত, প্রেমামৃত, লীলামৃত রস নিষ্কাশন করে আমার মুখে দেয়, তখন শিশু ওই আগ মাড়াই করা রসটা আস্বাদন করতে পারবে। আগ আস্বাদন করতে না পারলেও মাড়াই করা গলিত রসটা আস্বাদন করতে পারবে। তোমার ভক্তরা কি করে? জীবের দ্বারে দ্বারে গিয়ে নিজের কাজ ফেলে, নিজের স্বার্থ পেলে জীবের দ্বারে দ্বারে গিয়ে তোমার সেই ভজন সাধন অনুরুক্তি দ্বারা
তোমার প্রেমময় নামগুম লীলা রস তার হৃদয় পাত্র দিয়ে ভক্তদের দান করে, ভক্তদের পান করে। আমি ওই ভক্তের সঙ্গে তোমার লীলা কথা শুনতে চাই। যারা হরি কথা ভালোবাসেন না, যারা হরি কথাকে হৃদয়ে স্থান দিয়েছেন, তাদের থেকে বড় শ্রেষ্ঠ এই জগতে আর নাই। হরি কথাকে ভালোবাসা, হরিকে ভালোবাসার থেকেও শ্রেষ্ঠ। কি বলেছেন? মত কথা বাচনাং নিত্যং মত কথা শ্রবণ রতেম মত কথা প্রীতং মানসং নাহং তেজামি তং নবম। আহা, যেজন আমার কথা নিত্য বলে, যেজন আমার কথা শ্রবণ রতিযুক্ত এবং আমার কথাতেই সন্তুষ্ট চিত্ত, আমি সেই মানুষকে, সেই ভক্তকে কোনোদিন কোনো জন্মে ত্যাগ করি না। সেও আমার হারা হয় না, আমিও তাকে হারা হই না। আমার কথাকে যারা ভালোবাসে, আমার লীলাকে যারা উৎকণ্ঠ হয়ে শ্রবণ করে, মত কথা বাচনাং নিত্যং মত কথা শ্রবসে রতম, আমার কথাতে যাদের রতি হয়, রুচি হয়। এখানে অনেকের মুখ দেখলে মনে হয় তিনি ঘুমিয়ে, তিনি অলসতা প্রকাশ করছেন। হরিকথা দ্বারা রতিমতি হচ্ছে না। হরিকথাতে রতিম শব্দ দিয়েছে, শ্রবণে রতম। হরিকথাতে যদি রতি হয়, আসক্তি হয়, তাহলে ভগবান বললেন যে যত উত্তম শ্লোক যশ অনুগীয়তে, উত্তম শ্লোক ভগবানের নাম রূপ লীলা যারা গান করে, কীর্তন করে, ভক্তের কাছে প্রচার করে, যারা শ্রবণ করে, আমি কোন জন্মেই তাকে হারাই না, সেও আমায় কোন জন্মে হারায় না। রাধে রাধে, জয় রাধে। হারায় না। যেজন হরি কথা শ্রবণ কীর্তন করে, হরি গুণাগুণ কীর্তন করে, ধীরে ধীরে তার চিত্তে বিষয় বাসনা দূরীভূত হয়ে উজ্জ্বল প্রেমালোকে আমি ভরিয়ে দেই। তার হৃদয়ে আমি প্রবেশ করে তার চিত্তকে আমি মসৃণ করে দিই, নির্মল করে দিই। হরি কথার এত মহিমা, ভাগবত কথার এত মহিমা। তবে শুনতে হবে, শুনতে হবে কার মুখে? সতাং প্রসঙ্গনাম বীর্য সংবিদ ভবন্তিরিত করুণা রসায়ন। এই দেখুন, দেবাহুতি মাকে ভগবান কবির বলছেন শুনতে হবে কার মুখে? বলছেন দেখুন, যে সকল অলক সামান্য, যে সকল কর্মসমূহ যে ভক্ত আবেশ পূর্বে, রতি পূর্বে গান করে এবং শ্রবণ করে, অনুমোদন করে, শক্তি না থাকলেও নিজ হতে উৎকৃষ্ট কোন লোক পেলে তার কাছে শ্রবণ করে, বললেন বিষ্ণুর উক্তিতে পাওয়া যায় গান বিদ্যায় অভিমুখ চিত্ত, সেই সকল ভক্তকে আমি প্রেম দানে বাধিত করি, প্রেম দান করি। এই জন্য ভাগবত ধর্ম হলো সাধুমুখে হরিকথা শ্রবণ করা। অনেকে গান করতে গিয়ে নিজের বাহাদুরি দেখায়, তাতে ভগবানের সন্তোষ বা আস্বাদন। এই দেখুন, এইবার একটা মার্মিক কথা বলি। বিল্লমঙ্গল, তুমি যেখানে এসেছো, আমরা তো 12 মাসেই কোনো না কোনো হরিবাসরে, সাপ্তাহিক হরিবাসর, প্রতিদিন হরিবাসর হয় অনেক গ্রামে, একাদশীতে হয়। তা আমরা যে হরি গুণাগুণ করি, আমরাও যে ভাগবত শুনি, তো তুমি যে ফলের কথা বলছো, চিত্তে তো এরকম প্রসন্নতা রতিমতি হয় না। হয় কি আমরা কি কীর্তন কম শুনি? আমরা কি ভাগবত পাঠ কম শুনি? নাম যজ্ঞ কি বাংলাদেশে তো ঢেউ বইছে নাম যজ্ঞের, হয় না কেন? এতক্ষণ যেটা বলা হলো, ভক্ত মুখে ভগবানের গুণকীর্তন রাবনুক শ্রবণ করা, আমাদের রতি হয় না কেন? আমাদের প্রেম হয় না কেন? আমাদের চিত্ত শুদ্ধ হয় না কেন? এটা জিজ্ঞাসা আসতে পারে না আপনাদের মনে? হচ্ছে তো, হরি কথা হচ্ছে, হরি নাম হচ্ছে, কাজ হচ্ছে না কেন? বলে অনেকেই হরি কথা বলতে গিয়ে, অনেকেই হরি নাম করতে গিয়ে ভগবানের সুখ হচ্ছে কিনা, তার আনন্দ হচ্ছে কিনা, এদিকে লক্ষ্য না করে নিজের নাম প্রচার হচ্ছে কিনা, নিজেকে প্রতিষ্ঠা করতে পারছি কিনা, এই বাহাদুরি দেখিয়ে দেয়। ঘটনার দুর্ঘটনা হলো এইখানেই। ভগবানকে সামনে পেয়েও ভগবানকে, রাধা রানীকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য না হয় যদি শ্রোতার মনোরঞ্জন হয়,
আমাকে তো আবার বায়না হবে, 70,000 টাকা দিয়ে কি লোক আমাকে এমনি এমনি নেবে যদি আসর কাঁপাতে না পারি, একবার গড়াগড়ি দিয়ে কান্নাকাটি রোল বইয়ে না দিতে পারি, 70,000 টাকা দিয়ে আগামী বছর যজ্ঞে আমার দল বায়না করবে। এই হয়ে গেছে সর্বনাশ, এইখানেই হয়ে গেছে অম্বলে আদা। হৃদয়টা অম্বলে আদা দেয় তো, অম্বলে আদা দিলে তো শেষ। অম্বলে আদাটা এখানে নিজের বাহাদুরি যদি দেখাতে যায় তাহলে সব শেষ। আমার একটা ঘটনা মনে পড়লো, শ্যামসুন্দর বাবার আস্বাদিত ঘটনা। আমাদের উত্তর ভারতে এক মাতাজি ছিলেন। সেই মাতাজির ভজন শোনার জন্য রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী সচিবরা এসছেন। 10 থেকে 15,000 শ্রোতা। উনার সুরালাপ করলে নাকি আকাশ থেকে মেঘও হয়, মল্লার রাগে বৃষ্টিও ঝরে। এমন সুদক্কা গায়িকা ওই তল্লাটে কেন, ওই প্রদেশেই নাই। তিনি বললেন, আমি সুরালাপ করতে পারি, ওটা হতে হবে শ্রীনাথজির মন্দিরে। শ্রীনাথ হলো জাগ্রত বিগ্রহ, ওনার মন্দিরে যদি অনুষ্ঠানটা হয় আমি রাষ্ট্রপতিকে শোনাতে পারি, প্রধানমন্ত্রীকে শোনাতে পারি। রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী, বিশেষ ব্যক্তিবর্গ, সচিবগণ আর 10 থেকে 15,000 শ্রোতা। উনি চোখ বুজে শ্রীনাথজির দিকে সঙ্গীত করছেন। সেই সঙ্গীতের সুরালাপে এক স্বর্গীয় সুরমোচ্ছনায় সবাই মোহিত। অনেকের চোখ বন্ধ হয়ে গেছে, চোখের কোণে চিকচিক করছে জল। উনি যখন হাতটা দোলাচ্ছেন, 10,000 15,000 মানুষ মাথা দোলাচ্ছে, এত আবেশ এসে গেছে। উনি গাইতে গাইতে চিন্তা করলেন, আমি যাকে শোনানোর জন্য গাইছি সে শুনছে তো? আমার গাওয়াটা রাষ্ট্রপতি মহোদয়কে সুখ দেওয়ার জন্য না, আমি যাকে গাই, আমি যাকে আনন্দ দেওয়ার জন্য গাইছি তিনি শুনছেন তো? তিনি যদি শ্রবণ করেন তাহলে এরা আনন্দ পাবে, আর তিনি না শুনে যদি এরা শোনে এদের আনন্দ হবে না। উনি করলেন কি, শ্রীনাথজি তাকে একটা রাগের আলাপ ভুল করে গাইলেন, স্বরলিপিটা ভুল করে গাইলেন, দেখি উনি শুনছেন কিনা। যেই ভুল করে গাইলেন, সঙ্গে সঙ্গে শ্রীনাথজি ঘাড় করে হাসলেন, তুমি ভুল গেয়েছ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে চোখের জলে লুটিয়ে পড়লেন শ্রীনাথজির চরণে। আজ আমার সঙ্গীত সাধনা সফল হলো, তুমি শুনেছ। উনি প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আর আমার শ্রীনাথজিকে ছাড়া এই গান আমি আর কারোর জন্য গাইব না। হরিনাম হরি কথা কার জন্য? দর্শকের মনোরঞ্জনের জন্য, নিজের যশ খ্যাতি প্রচারের জন্য। এটাকে বলে বাহাদুরি। এর দ্বারা ভগবান প্রসন্ন হয় না। এই জন্য কোন কীর্তনিয়া, কোন গায়ক যেন মনে না করে রাত 2টোর সময় আমার আসর, ওখানে ভক্ত থাকবেন, আমি কাকে শোনাবো? রাধা মাধব শুনবেন। তোমার সংকীর্তন শোনার জন্য রাধা মাধব শুনবেন। এই দেখুন কি বলা হয়েছে পদ্মপুরাণে, কার্তিক মাহাতে কি বলেছেন জীব গোস্বামী, একটু আপনাদের এইখান থেকে তুলে ধরি। উনি বলেছেন, যদিও নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ বলেছেন তো, শ্লোকটা সবার মুখস্থ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নচা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তো বলছেন হ্যাঁ ভগবান আসবেন, কিন্তু আমরা যেন কি করি, হে নারদ, আমার গান গন্ধ পুষ্পাদি দ্বারা পূজা প্রভৃতি করলেও তাদের প্রতি আমি সন্তুষ্ট থাকি, আমার পূজায় যতটা সন্তুষ্ট হই না। যারা আমার লীলাগান করে তারা প্রাণী মাত্রই পরোপকার সাধন করে, আর উচ্চেশ্বরে সংকীর্তন দ্বারা তো অন্য প্রাণীদের কল্যাণ হয়। হরিদাস ঠাকুর এই নাম করতেন। আমায় বলতে পারেন, এত জায়গা থাকতে, এত নবগ্রাম থাকতে হরিদাস ঠাকুর বেনাপোল পাটবাড়ির গভীর জঙ্গলে বেকানো নাম করতেন, বেরোতেন না সারাদিন সারা রাত। সন্ধ্যাবেলায় 2-3টে কুটিরে গিয়ে একটু ভিক্ষা করে ওই ফুটিয়ে খেতেন। আচ্ছা, জঙ্গলের মধ্যে, গুহার মধ্যে তুমি নাম করছো কেন? বললো, নাম নামীকে শোনানোর জন্য, অন্যের জন্য তো নয়। আগে তাকে শোনাও, তাকে আনন্দ দাও, তাহলে বিশ্বকে প্লাবিত করতে পারবে।
এই জন্য তো ঠাকুরের হরিনাম শুনে লক্ষ হীরার মতো পতিতাও পরিবর্তন হয়ে গেল, কৃষ্ণ প্রেম পেয়ে গেল। আমরা ফেরাতে পারছি না। হরিদাস ঠাকুর লক্ষ হীরার মতো বারবনিতা পতিতাকে 3 দিনে পরমহন্তি করে দিলেন। আমরা এত নাম করছি, হচ্ছে না কেন? নিজের বাহাদুরি আমরা যেন না দেখাই। এই জন্য বারবার বলা হচ্ছে বাহাদুরিত্ব নয়, লোকরঞ্জন নয়। আর কি বলেছেন? সবই পুংসং বিশ্বাসকেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং শ্রময়েব হি কেবলম। আমি বেশি দূর এগোবো না। এখন যে পরিবেশ, এখন হরিকথা বলবার একটা পরিবেশ ফিরে এসছে। এইখানে এখন আমার মনে হয় আপনাদের মতো মহতের দ্বারাই, পরম আরাধ্য শ্রী গুরু চরণের দ্বারা এখানে রাধারানীর কৃপা বাতাস বইছে। এর মধ্যে একটু শ্রদ্ধা নিয়ে যদি বসতে পারেন, আপনার চিত্ত প্রসন্ন হবেই। চিত্ত আর অসৎ চিন্তা করার ক্ষমতা রাখবে না। এইখানে এখন একটু ডুব দিয়ে দিন। আমাদের শাস্ত্রে বলেছে নরোত্তম সাঁতার না জানিয়া ডুবিয়া মইল। আমরা সাঁতরে ওপারে যাব না, হরিকথা রসের মধ্যে ডুবে যাব, যেন ডুবে যাওয়া যায়। সাঁতরে ওপারে যাব না। নরোত্তম সাঁতার জানে না, ডুবতে জানে। হরিকথা রসসাগরে আমরা যেন ডুবতে পারি। সেই ডুবটাই কি বলছে না, যতদিন হরিকথাতে বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতি। আহা, কি অমৃত অক্ষর! বলেন হরিকথাতে যতদিন তোমার রুচি না হবে, হৃদয় নির্মল না হবে, চোখে অশ্রু না আসবে, রতিমতি না হবে, জানবে শ্রম এবহি কেবলম। যাগ, যজ্ঞ, দান, ধ্যান, পুণ্য কর্ম যত কিছুই করো সব বৃথা আর ব্যথা। কিছুই হরিকথাতে রুচি না হওয়া পর্যন্ত শ্রম এবহি। আরে সুন্দরী নারীকে আর অলংকার পরিয়ে কি হবে যদি তার অঙ্গে বস্ত্র না দেয়া হয়? যুবতী সুন্দরী, অলংকার পরালেন কিন্তু গায়ে কোনো কাপড় নাই। বললেন হরিকথাতে রুচি নাই, দান ধ্যান যাগযজ্ঞ হই উঠলোর অনেক কিছু করলে, বললেন ওই বস্ত্রহীন নারীর মতো কোনো কাজে দেবে না, ধিক্কৃত হবে। সুন্দরী যৌবনাবতী কিন্তু কাপড় পরানো হয়নি। কি বলবে? বৈষ্ণব পদ বাবা একটু রস করে বলছেন কি কালিকা, হ্যাঁ, চণ্ডিকা, কি বলবে তাকে? আর বলেছে এই ধানকৃত তুষ যদি ঘাত প্রতিঘাত করা হয় চাউল পাওয়ার আশায়, মানে ধান থেকে অটো মিলে যে তুষ হয় না, ওই তুষ থেকে চাল পাবে বলে গ্রামের এক সরলা মা করেছে কি রাত দিন পাট দিচ্ছে, ঘাত প্রতিঘাত করছে চাউল পাবে। সন্ধ্যাবেলায় তার গা হাত পা ব্যথা হওয়া ছাড়া চাল পাবে তো, তুষ যদি ভানায়। বলেন হরিকথাতে যা রুচি হয়নি তার সমস্ত শুভকর্মই বৃথা, ব্যথা মাত্র। বিশ্বাস কেন কথা সুজা না উৎপাদায়েদ যদি রতি। এই জন্য হরিকথাতে রুচি আনতে হবে, হরিকথাতে আসক্তি আনতে হবে। যাই হোক, শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ তারা এসে অন্ধকার দূর করলেন। সেই আজ পূর্ণিমা রাত, আর শারদ পূর্ণিমা। আজ আর অন্ধকার নেই, কারণ নবদ্বীপের ভাগ্যাকাশে, গৌরের ভাগ্যাকাশে নিতাই গৌর চাঁদ উঠেছে, গৌরচন্দ্রের উদয় হয়েছে। গৌরচন্দ্রের কিরণমালায় আজ আর অন্ধকার নেই, অন্ধকার থাকবে না, আজ আর কারো ব্যথা থাকবে না। কারণ গৌর নিত্য অবতার সার গৌর অবতার এসেছেন, প্রেমের ভান্ডারী হয়ে প্রেমদাতা নিতাই চাঁদ, প্রেম নামদাতা নিতাই চাঁদ এসেছেন। হ্যাঁ, ওই দন্তে তৃণধরি নিতাই ডাকে আয়, কে লবে গো কিশোরীর প্রেম নিতাই ডাকে, ব্রজ প্রেম নেবে, রাধা প্রেম নেবে, নিতাই ডাকছে। হ্যাঁ, নিতাই ডাকে আয়। এমন করুণার মূর্তি নিয়ে, এমন করুণায় অবতীর্ণ হয়ে আমাদের সামনে আর কোন দেবতা আসেনি, নিতাই চৈতন্য এসেছে। এসেছে হরিনামের ডালি মাথায় নিয়ে, এসেছে রাধা কৃষ্ণের বৃন্দাবনের ব্রজপ্রেম সিক্ত করে আমাদের দ্বারে দ্বারে নাম প্রেমের মালা গেঁথে পরাতে। ওগো এসো, হরিনামে এসো, হরি কথাতে এসো। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান
যিনি শুধু অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ নন, যার সাথে রাধার ভাবকান্তি মিলিত হয়েছে, সেই পরতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য গদাধর পণ্ডিতের কাছে গিয়ে হাত জোর করে বলতেন, গদাধর ভাগবত শোনাও, হরি কথা শোনাও। কি তার ব্যাকুলতা মহাপ্রভুর! হরি কথা শুনতে শুনতে চৈতন্য দেবের চোখের জলে ভাগবতের হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গিয়েছিল। গদাধর গোস্বামী পণ্ডিতজি তিনি দেখিয়েছিলেন শ্রীনিবাসকে, এই দেখো তোমার প্রভু প্রতিদিন ভাগবত শুনতে শুনতে এত কাঁদতেন, চোখের জলে ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। কই আমাদের তো হয় না, আমাদের তো হরি কথাতে এমন রুচি হয় না। তাই হরি কথাতে রুচি ধর্মই হলো ভাগবত ধর্মের আমাদের প্রথম সূত্র। যদি হরি কথা কারো হৃদয়ে সাধু মুখে নিষ্কিঞ্চন ভজনানন্দী ভক্তের মুখে আস্বাদন হয়, তাহলে আর সে দাঁড়াবে না, আর তাকে পিছুটান সংসার টানবে না। তাই চৈতন্য নিতাইয়ের যুগে তিনি জানালেন, তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। সেই মহাপ্রভু এসেছেন, আর মহাপ্রভু এসে জগৎকে সেই হরিনাম প্রেমের মালা গেতে প্রভু জীবের গলায় পরিয়ে দিলেন। এই সংবাদটি আমি আপনাদের একটু দিতে চেষ্টা করেছি। আর এই নাম সংকীর্তন প্রসঙ্গে কলিযুগের কীর্তনের উপর উৎকর্ষ প্রকাশ এমন ভাবে মহাপ্রভু করেছেন, তিনি কি বলছেন, ন দেশ নিয়মস্তত্র। দেখুন কি বলছেন, ন দেশ নিয়মস্তত্র কাল নিয়মস্তথা। মহাপ্রভু বলছেন, ভাগবত বলছেন, ন উচ্ছিষ্ট নিষেধশ্চ হরি নামামনি লুব্ধক। কি বলছেন, হে লুব্ধক, লুব্ধক মানে ব্যাধ, হে লুব্ধক, হরি নামে কোন দেশের নিয়ম, এই দেশে হরিনাম হবে ওই দেশে হবে না, এরকম বলা। আমাদেরকে একটা গালি শুনতে হতো এই পূর্ব বাংলার মানুষের। গালিটা হলো, আমরা গঙ্গার এপারের লোক, আমাদের নাকি পঞ্চ পাণ্ডব বর্জিত দেশ, আমাদের নাকি প্রেম ভক্তি না, এটা গালি আসুন না, আমরা গঙ্গার এই পারে। মহাপ্রভু এসে বললেন, এই গালি তোমাদের বঙ্গদেশের মানুষকে আর কেউ দেবে না, এই বাংলাদেশের মাটি বুকে নিয়ে পৃথিবীর মানুষ একদিন গর্ব করবে। এই বঙ্গদেশের মাটিতে এখনো যে ভক্তি আছে, পশ্চিম বাংলাও তার ছিটে ফোঁটা নাই। এই বঙ্গ জননীর বুকে মহাপ্রভুর পরিকর বৃন্দের কৃপা, হরিদাস ঠাকুর এই মাটিতে এসেছেন, প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর এই মাটিতে এসেছেন বিদ্যানিধি, পুণ্ডরিক বিদ্যানিধি, স্বয়ং শ্রীকৃষ্ণ প্রেমাবতার চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি আমাদের শ্রীহট্ট সিলেটে। অদ্বৈত কমলাক্ষ শান্তিপুর পুরন্দর তিনিও এসেছিলেন সিলেটে। রূপ সনাতনের আদি নিবাস এই বঙ্গদেশে, এই দেশের মাটিতে মহাপ্রভু ধন্য করে বললেন, বাংলাদেশের মানুষের এখনো চিত্তে যতটা হরিকথায় রুচি আছে, সমগ্র ভারতবর্ষ ভূমিতে, পশ্চিম বাংলার ভূমিতে তার ছিঁড়ে ফোঁটাই নেই। এই দেশের মাটি এমন এক ধন্য, এখানে এই জন্য মহাপ্রভু ওইসব বুঝিয়ে দিয়ে বললেন, আমি যে নাম প্রেম দিয়ে গেলাম, এটা কোনো দেশের বিচার নাই। আর কি বলছেন না, কালেরও নিয়ম নাই। আচ্ছা, রাত 1:30টার সময় ঘন্টা নেড়ে মঙ্গল আরতি করার নিয়ম আছে? আচ্ছা, আপনি মন্দিরে ভগবানের অর্চন করতে গেলে যদি মন্ত্রতন্ত্র না জানেন, করতে পারবেন তো? অর্চন সবসময় করতে পারবেন না, শাস্ত্র পাঠও আপনি সবসময় বিদ্যার দ্বারা করতে পারবেন না, লোককে কীর্তন করায় শোনাতেও বললে আপনি সবসময় পারবেন না। কিন্তু হরি নামে সর্বদেশিক, সর্বকালিক, সার্বজনীন, সব সময়, সব স্থানে, সব দেশে, এমন কি বলছেন, সূচি অসুচিও কালাকাল নিয়মস্ততা। আর ন উচ্ছিষ্টাদি, যদি অশুদ্ধও থাকে শরীর, অপবিত্রও থাকে, তবু হরিনাম তোমায় কৃপা করবে। এমন বিধান কোন যুগে, কোন কালে, কোন অবতার কর্তৃক দ্বারা এমন কৃপা হয়নি। চৈতন্য মহাপ্রভু নরকৈবল্য লীলা তো, উনি যখন মল ত্যাগ করতে যেতেন, মলমূত্র, তখন গোপাল গোস্বামী, মানে গোপাল, বালক গোপাল, পঞ্চম বর্ষীয় গোপাল,
এক বালতি জল নিয়ে জলের পাত্রে দাঁড়িয়ে আছে, প্রভু যখন আসবেন বাহ্যক্রিয়া সেরে আমি তাকে একটু সেবা করব, শৌচের জল নিয়ে দাঁড়িয়ে আছে। 5 বছরের বালক গোপাল। চৈতন্যদেব আসছেন তো জিভটাকে মা কালিকার মতো দাঁত দিয়ে আটকে দিয়েছেন। গোপাল আদো আদো কথাই বলছেন, প্রভু গো তোমার জিভ আটকে দিয়েছো কেন দাঁত দিয়ে, মা কালীর মতো ভবানীর মতো? বলছেন গোপাল আমার সব ইন্দ্রগুলো আমার বশীভূত, আমি যাকে যা বলি তা শোনে, শুধু জিহ্বাটা আমার কথা শোনে না, অবাধ্য। কেন প্রভু? জিহ্বাটাকে এত বললাম, আমি এখন বাহ্যক্রিয়ায় যাচ্ছি, শরীর অশুদ্ধ, এখন জিহ্বা তুই কৃষ্ণ কৃষ্ণ বলিস না, কিন্তু জিহ্বা আমার বাধা মানে না, আমার নিয়ম শাসন মানে না, সর্বদা তরঙ্গায়িত হচ্ছে কৃষ্ণ 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 বলে তরঙ্গ। তাই ও তো শুনছে না, তাই আমি জিভ দিয়ে আটকে দিয়েছি যাতে এই অপবিত্র শরীরে এখন কৃষ্ণ নাম না নেই। গোপাল তখন হাত জোর করে বলছে, প্রভু অপরাধ ক্ষমা করো, তুমি ভুল করেছো, তুমি এই অশুদ্ধ শরীর মনে করে কৃষ্ণ নাম নিচ্ছ না। যদি কৃষ্ণ নামবিহীন তোমার ওই মুহূর্তে মরণ হয়, তুমি তো কৃষ্ণ পাবে না, তোমার তো কৃষ্ণ গতি হবে না, প্রভু তুমি ভুল করেছো। এই কথা শোনার সাথে সাথে চৈতন্যদেব জড়িয়ে ধরে বললেন, গোপাল আজ থেকে আমি তোকে গুরু বলে বরণ করলাম, আমার ভক্তগণ তোকে গোপাল গুরু বলে জানবে। ওরে আজ আমি ঘোষণা করলাম এই জগতে, ন উচ্ছিষ্ট দাবি নিষেধাষ্ট হরে নাম লুব্ধক। ওগো ওগো লুব্ধক, হরি নামে লুব্ধক, হরি নামে লোলুপ, তোমার কোনো উচ্ছিষ্ট দোষ নাই। চক্রা যুদ্ধশ্চ নবানি সদা সর্বত্র কীর্তনত। হরির নাম সর্বদেশে সর্বকালে কীর্তন করা যায়। স্কন্দ পুরাণে দেশ কাল অথবা চিত্ত শুদ্ধি অশুদ্ধির কিছু বলা হয়নি। আচ্ছা, একটা লোহার শলাকার অগ্রে আগুন জ্বালিয়ে যদি ঘুর দেওয়া হয় একটা দড়ি দিয়ে, কি মনে হবে? আগুনটা চক্রাকারে ঘুরছে, তাই মনে হবে কিনা? একটা লোহার শলাকায় তুলো বা কাপড় জড়িয়ে আগুন জড়িয়ে দিয়ে একটা সুতো দিয়ে পাক দিচ্ছেন গোলাকার করে, কি মনে হবে? আগুনটা গোলাকৃতি হয়ে ঘুরছে, কিন্তু আগুনটা কি গোলাকৃতি নাকি? গোলাকৃতি হয়ে যেন ঘুরছে। মহাপ্রভু বলেন, দেশ কাল নিয়ম সময় নেই, খাইতে শুইতে উঠিতে বসিতে ওই ঘোরাও, ওই নামের মালিকা, ওই নামের তরঙ্গ ঘোরাও, তাহলে তোমার জীবনটাই নামময় হয়ে যাবে। আগুনটা তো একখানে জ্বলছে, দড়ি দিয়ে পাকাতে থাকলে যেন গোলাকৃতি মনে হয়। খাইতে শুইতে উঠিতে বসিতে হরি নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রেমাভাসে ঘূর্ণায়ন করো, তাহলে আর ওর বাইরে জোম তোমায় ছবে না, তোমার স্খলিত হবে না। এই নামটা এখন হয় স্টেজে, নাম আমাদের জীবনে আসেনি এখনো। কজন আমরা নাম করি বলুন তো? শুধু কি বছরে 2-4 দিন অষ্টপ্রহর 24 প্রহরে নাম হবে? ওরা তো রাগ রাগিনী গিয়ে চলে গেল, আমার মরণের সময় ওরা তো রাগ রাগিনী গাইবে না। নাম করতে হবে আমাকে। এই জন্য চৈতন্য মহাপ্রভু হরিকথা হরি নামের উপরে এতটা জোশ তিনি এতটা দিয়েছেন। আর তো বলেছেন নাস্তেব্য 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 গতির অন্যথা, কোনো গতিই নাই, এরপরে তো আর কোনো বাক্য দেওয়া উচিত না। নাস্তেব্য 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 গতি, গতি নাই গতি নাই গতি নাই। হরি নাম বিনা, হরি কথা বিনা কোনো গতি নাই। আমি আজ প্রেম পাচ্ছি না কেন জানি না, প্রেম পাচ্ছি না এই জন্য আমার ভজনে কোনো অপরাধ ঘটে গেছে। হরি কথা বলছি বটে, কিন্তু আপনাদের চিত্তকে আমি স্পর্শ করতে পারছি না। আমার ভজনে কোনো হয়তো ত্রুটি, অপরাধ, অপরাধী তো জীবন ভরা, অপরাধী তো আমার জীবনটা একেবারে ভরা। তার মধ্যেও বলবো এই হরিকথার ধর্মে, প্রেম ধর্মে আপনারা কৃপা করে নিজেদের মন সংযুক্ত করুন। বোধয়ন্ত পরস্পরং কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আসুন হরিনাম হরিকথাতে, ওই যে পিবত ভাগবত রসমলয়ম, তবে হরিকথাতে রুচি, হরিনামে রুচি, ভাবুকা রসিকের সঙ্গ না করলে হবে না। এই কথাটি বলি পাঠ বিশ্রাম। বলছে ভুবি ভাবুকা রস রসিকা, কার সঙ্গ করলে, কার মুখে হরিনাম হরিকথা শুনলে আপনার রতি হবে, হরিনামে আসক্তি হবে। এখানে দুটো লক্ষণ বলে গেল।
ভাগবত তাদের সঙ্গ করলে, তাদের মুখে শ্রবণ কীর্তন করলে তোমার রতি হবে, প্রেম হবে। কাদের? ভাবুক আর রসিক। কি বলা হলো? কাদের সঙ্গ করতে হবে? ভাবুক আর রসিক। রসিক কারা? সেই রসবৈষব রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দের নাম রূপ লীলার সাথে যিনি যুক্ত হয়ে শ্রী গুরু কৃপায়, ভজন কৃপায়, ভজন মহিমায় যিনি ওই রসিকেন্দ্র মৌলি রসিক শেখর গোবিন্দের রসে যার চিত্ত আক্রান্ত হয়েছে, সেই রসিক ভক্তের সঙ্গ করতে হবে। রস তো গোবিন্দ থেকে আসে, রসবস্তু আনন্দ বস্তু তো ভগবান। যার চিত্তে ভগবানের এই অপ্রাকৃত প্রেম ভক্তি রস যার হৃদয়ে প্লাবিত হয়, উনি হলেন রসিক। অর্থাৎ যার হৃদয়ে ভগবানের নাম রূপ লীলা কথা রসে ভরে আছে। বর্ষাকালে এখন যেদিকে তাকাবেন জল আর জল। যার চিত্তটা ভগবানের নাম গুণ লীলা রসে ভরে আসে, তিনি রসিক। ওই রসের সাথে এক কথায় যিনি যুক্ত আছেন হৃদয়ে, তিনি রসিক। এইরূপ ভক্তের মুখে যদি হরিকথার ভাগ্য কোনোদিন পান, এইরূপ রসিক ভক্তের সঙ্গ যদি কোনোদিন পান, তবে একদিনের হরিকথা আপনাকে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি পাইয়ে দেবে, নিশ্চিত পাইয়ে দেবে। একদিনের, এক মুহূর্তের হরিকথা। আর কি বলেছেন? ভাবুক। ভাবুক কারা? না, যারা সদ্গুরুর কৃপায় শাস্ত্রের অনুভূতিতে যারা বুঝতে পেরেছেন স্ত্রী, পুত্র, ধন সম্পদ, এই পৃথিবী অনিত্য, এটা অসুখের, এটা স্বপ্ন, এটা ছায়া, একে আঁকড়ে ধরা যায় না। আচ্ছা, চাঁদের যে প্রতিবিম্বটা স্বচ্ছ জলে পড়ে, বা বালতির মধ্যে চাঁদের আলোর চাঁদের যে প্রতিচ্ছবিটা পড়ে, ওই বালতির মধ্যে থেকে চাঁদ ধরতে পারবেন তো? ওই ছায়াটাকে জড়িয়ে ধরলে কি চাঁদ ধরা হবে? হবে বাবা? আচ্ছা, আয়নার মধ্যে আপনি যখন নিজেকে দেখেন, তখন ওর মধ্যে যে মুখ আছে, ওর মুখে খাদ্য দেওয়া যাবে তো? আয়নার মধ্যে যে মুখ দেখা যায়, আমি যদি মনে করি আয়নার মধ্যে কান দেখা যাচ্ছে, ওইখানে একটা নোলক পরাবো নাকে, কানে দুল পরাবো, পরানো যাবে তো? বিশ্বাস করুন, ভগবান, ভক্ত আর ভক্তি ব্যতীত এই জগতে সব আয়নায় দেখা ছবির মতো। এই জ্ঞান যাদের হয়েছে তারাই হলো ভাবুক। যারা এই ভাবনায় উত্তীর্ণ হয়েছেন, এই স্ত্রী পুত্র সংসার এটা স্বপ্নের মতো, এটা অনিত্য, একে জড়িয়ে ধরলে দুঃখ পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। একমাত্র সত্য বস্তু, একমাত্র পরম বস্তু ভগবানের নাম, ভক্ত আর ভগবান। যারা এই ভাবনায় উত্তীর্ণ হয়ে সংসারের আসক্তি দূর করতে পেরেছেন, এরাই হলো ভাবুক। কার সঙ্গ করতে হবে তাহলে? ভাবুক আর রসিক। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আসে। এইখানে আমার বাবাজি ভাবুক রসিক হতে পারেন, উনি পরম আরাধ্য চরণ। তো আমরা যারা ভাবুকও না, রসিকও না, তাহলে আমাদের নিমন্ত্রণ নেই ভাগবতে? ওইখানে যাওয়ার নিমন্ত্রণ তো সুখদেব আমাদের দেয়নি। বলছেন এসো এসো, ভাবুক এসো আর রসিক এসো। এখন আমাদের প্রশ্ন হলো, সুখদেব গোস্বামী, তাহলে আমাদের এখন কি হবে? আমরা তো ভাবুকও না, রসিকও না। বলেন উপায় একটা আছে। এই জ্যৈষ্ঠ মাসে যখন আম পরিপক্ক হয় না, অমৃত ফল আম, আমের বাগানগুলো এখন ব্যাপারীরা কেনে না? ওই কেনার পর ব্যাপারীরা আম পেড়ে দেখলো একটা ঝুড়িতে 12 আনা পরিমাণ বা 16 আনার জায়গায় 14 আনা পরিমাণ সব পাকা আম, ওর মধ্যে 2-1টা কাঁচা আমও ভেতরে দিয়ে দিল। যেগুলো কাঁচা আম সেইগুলোই পাকা আমের ঝুড়ির মধ্যে 2-4টে দেয়া হলো। বললো কি এর মধ্যে কাঁচা আম দিলেন? বলেন ঢাকায় পৌঁছাতে এদের লাল রঙে রঞ্জিত হয়ে ও রঙে রাঙিয়ে বাজারে বিক্রি হয়ে যাবে পাকার দরে। তোমরা যারা ভাবুক না, রসুক না, তারা ওই ভাবুক রসিকের পাশে এসে বসে তাদের সঙ্গ করো, তাদের মুখে হরি কথা শোনো। তুমিও পাকা প্রেম পেয়ে অনুরাগে রঞ্জিত হয়ে ভবের হাটে বিক্রি হয়ে ভগবানের কাছে যেতে পারবে। যাও, চলে যাও। এই হলো উপায়। আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব এইটুকু বলে, এই ভাবুক ও রসিকের সান্নিধ্যে
আপনারা হরিকথা শ্রবণ কীর্তন করবেন। হরিকথা শ্রবণ কীর্তনের মহামহিমায় আপনারা নিজেকে ডুবাবেন। সেই পুরনো দিনের কথা, ধনঞ্জয় ভক্তপ্রভার কথাটি বড় ভালোবাসে। তিনি বলেছেন এই কথায়, বারবার ভাগবত বলেছেন, বায়ু গন্ধ বিনা এই পৃথিবীতে বাতাস দুর্গন্ধ বা সুগন্ধ বহন করে, যে কোনো গন্ধ বহন করে। এই জন্য বাতাসের আর এক নাম হলো গন্ধ বহ, গন্ধকে বহন করে, তাই বাতাসের আরেকটি নাম হলো গন্ধ বহ। বাতাস গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, ফুল ছাড়া গন্ধ সুগন্ধ পাওয়া যায় না। বাতাস গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি কথা হরি নাম বিনা। যার হরি নাম নেই, হরি কথা নেই, তার জীবনকে নিষ্ফল বিফল বলা হয়েছে। প্রেমানন্দ দুটো কথা বলে পরিসমাপ্ত করার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট